হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? তো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমার প্রচণ্ড খুশির দিন, কারণ আজকে আমাদের নতুন অ্যাকোরিয়াম আসছে, যেটা অ্যাকচুয়ালি অ্যাকোয়ারিয়াম, বাট পুজোর পরে গাছ মাটিগুলোকে ঢালবে। তো আজকে এই অ্যাকোরিয়ামটা বাবা এইমাত্র আনলো, যার মধ্যে এইমাত্র ফিল্টার আর এই যে লাইটটা খুবই মানে মানে কী বলবো আর কি, এই যে বিভিন্ন ওষুধগুলো এখানে রাখা আছে, যে ওষুধগুলো এর মধ্যে দেওয়া আছে। জল এখনও রেডি হয়নি তো গাইস, তো জল রেডি হতে 10টা-11টা বাজবে, তো অনেক টাইম লাগবে। তো জলের মধ্যে বিভিন্ন উপকরণ আছে এর জন্য। আর এর পেছনে জিনিসপত্র রেখেছে দিয়েছে যাতে আমার ভাই ধরতে না পারে। আর মাছগুলো আপনাদের দেখাচ্ছি, এই যে আমাদের মাছ। তো গাইজ, মাছ যখন ভরা হবে তখন আপনাদের সাথে কন্ট্যাক্ট করছি। তো বাই। তো গাইজ, বাবা এখন মাছ ছাড়লো, যেগুলোকে মলি বলা হয় এই মাছগুলোকে, যেগুলো ছাড়ছে। ওয়াও, কি সুন্দর লাগছে মাছগুলোকে। তো এই যে সব মাছগুলো আরামসে এখানে সাঁতার কাটছে, একটা নতুন জায়গা পেয়েছে। এখন বাবা আরেকটা মাছকে ছাড়বে, যেটা দেখে আরো আপনারা খুশি হবেন। যেটা এবার ছাড়বে ওটা, বাবা এখন ছাড়ছে কালারিং ভিডিও, যেগুলো আরো সুন্দর দেখতে। ওয়াও, খুবই সুন্দর দেখতে এই কালারিং ভিডিওকে, দারুণ লাগছে। লাইট লাগিয়ে দিল, যেটা প্রচণ্ড সুন্দর দেখতে। তো আপনাদের মেন ভিউটা দেখাচ্ছি।
গাইজ ফাইনালি আমাদের অ্যাকোয়ারিয়ামটা ভালো করে কাজ করছে, বাট আমাদের দুঃখের সাথে বলতে হচ্ছে যে অনেকগুলো মলি মাছ আমাদের মারা গেছে। তো দেখতে পাচ্ছেন মলির সংখ্যা এখন কত কম, মাত্র 4টেই পড়ে আছে, 12টা এনেছিল, খুবই কমে গেছে। এখন আমি 4 দিন পরে ভিডিওটা করছি, যবে থেকে আনা হয়েছে। তো আমার খুবই কষ্ট হয়েছে, যেমন তার মধ্যে অনেকগুলো মলি রেয়ারও ছিল। তার মধ্যে বাবা এই যে নুড়িগুলো এনেছে যাতে দেখতে সুন্দর লাগে, এবং মাছের যে নোংরাগুলো থাকে সেই নোংরাগুলো যেন এই নুড়িগুলো শুষে নেয়, এবং তার মধ্যে খুব সুন্দর একটা ঘাসের সুন্দর একটা কী বলবো এটাকে আমি মানে বলতে পারছি না, বলে বোঝাতে পারছি না। আর এই যে বাবা ফিল্টার চেঞ্জ করেছে, নতুন ফিল্টার দেখছেন তো, এটা স্পিড আগের থেকে কতটা বেড়েছে, তো বেড়েছে আর কতটা ভালো। এইদিকে এটার দামও কম। তো তো ঠিক আছে, এটাই আমাদের অ্যাকোয়ারিয়াম। দেখি এরপরে আরও কটা মলি বেঁচে থাকে। এরপর বাবা আরেকটা মাছ আনবে, যেটাকে নিয়ন টেট্রা বলে, আপনারা হয়তো সবাই অনেকেই জানেন। তো ঠিক আছে, আর আপনারা হয়তো আমাদের থেকে বেশি অ্যাকোয়ারিয়ামে এক্সপার্ট হতে পারেন। তো প্লিজ মলিগুলোকে কীভাবে বাঁচানো যায়, ওদের পেটে তো দেখছেনই কত ডিম আছে, এদের পেটে এতটা মোটা ওদের পেট। তো দেখতে পাচ্ছেন মাছগুলোর পেটে অনেক ডিম আছে। তো এগুলো যদি আপনারা জেনে থাকেন অ্যাকোয়ারিয়ামের ব্যাপারে, প্লিজ একটু কমেন্টে করবেন যে কী করে এই মলিগুলোকে বাঁচানো যায়, এবং কীভাবে এই মাছগুলো এত তাড়াতাড়ি মারা যাচ্ছে। তো ওপরে দেখছেন বাবাই নতুন ঢাকনা এনেছে। তো আরেকটা বড় সুখবর এই যে বাবা প্ল্যান করেছে, যেহেতু এই অ্যাকোয়ারিয়ামটা কেনা হয়েছে একটা বিশেষ কারণের জন্য। তো এই বিশেষ কারণটা হলো আপনাদেরকে সারপ্রাইজ রাখছি। তো ওটা বিশেষ কারণটা কী হতে পারে সেটা আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।